1958 সালে প্রতিষ্ঠিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা 1200। সরকারি এই হাসপাতালটিতে বহির্বিভাগ ও 58টি বিভাগে প্রতিদিন গড়ে 6500 রোগী হাসপাতালে চিকিৎসা নেয়। ফলে অধিকাংশ রোগীর ঠাঁই হয় ওয়ার্ডগুলোর মেঝেতে। শয্যা সংকটের কারণে চলাচলের পথ ও সিঁড়িতে অবস্থান করছেন অনেক রোগী ও তাদের স্বজন। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর ঘন্টার পর ঘন্টা পড়ে থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা মেলে না। প্রতিটি ওয়ার্ডে একজন বা দুজন ইন্টার্ন চিকিৎসক ও নার্স দিয়ে চলছে চিকিৎসা সেবার কাজ। চিকিৎসক ও ওষুধ সংকট সহ নানা সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীদের। ডাক্তার ছিল না, মাত্রই আপনাদের ডেকে ডাক্তার ঢুকলো, এতক্ষণ তো ডাক্তার ছিল না। অবহেলা, কোনো গুরুত্ব নেই, এরকম একটা অবস্থা। প্রচুর রোগীর চাপ, ওয়ার্ডে না ধরে তো আমি ওই রাস্তায় ছিলাম। আগের মতো না নাই চিকিৎসা, বুঝলেন। সকালে একজন আসছিল ভোর 6টায়, ইন্টার্নিং ডাক্তার একটা ইনজেকশন দিয়ে গেছে, তাও ডেকে নিয়ে আসছি। হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সরা জানান, ধারণ ক্ষমতার চেয়েও কয়েক গুণ বেশি রোগী ওয়ার্ডগুলোতে চিকিৎসা নিচ্ছে। এতে হিমশিম অবস্থা তাদের। রোগীর পরিমাণ এতই বেশি, আমরা লোক সংখ্যা কম, এর মাঝেই পড়ছি। 500 থেকে 600 সার্জিক্যাল পেশেন্ট আছে পার ডে। আমরা ডক্টর আছি এখানে, আমি আবাসিক সার্জন সহ 3 জন মেডিকেল অফিসার। আমরা অবশ্যই হিমশিম খাই এই রোগীগুলোর মানে সার্জিক্যাল কেয়ার নিশ্চয়তা দিতে। এদিকে অবকাঠামো উন্নয়ন, চিকিৎসক ও নার্স সংকটের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক। এই বিশাল জনগোষ্ঠীর সেবা দেওয়ার জন্য আমাদের যে জনবল সে খুব অপ্রতুল রয়েছে। এই বিষয়ে আমরা প্রতিনিয়ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়, যাতে এই বিষয়গুলো সুরা হয়। যদি এটা সুরা হয়ে থাকে তাহলে আমাদের সেবার মান অনেকাংশেই উন্নতি হবে আশা করি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসক আছেন 280 জন, ইন্টার্ন চিকিৎসক 220 ও নার্স রয়েছেন 1200 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।